আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। সাম্প্রতিক সাধারণ জ্ঞান থেকে বাছাই করা 20টি প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলো যে কোনো প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো ভিডিওটি শুরু করার পূর্বে একটা রিকোয়েস্ট, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে উৎসাহ দিবেন। চলুন ভিডিওটি শুরু করি। প্রথম প্রশ্নটা আছে, দেশের 14তম প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন কে? সঠিক উত্তর হচ্ছে খ নাম্বারটা, অর্থাৎ এএমএম নাসিরউদ্দিন। এএম নাসিরউদ্দিন বাংলাদেশের 14তম প্রধান নির্বাচন কমিশনার। সম্প্রতি শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হিসাবে নিয়োগ পেয়েছেন কে? সম্প্রতি শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হিসাবে নিয়োগ পেয়েছেন হরেনি আমারাসুরিয়া। হরেনি আমারাসুরিয়া। 2 নম্বরের সঠিক উত্তর হচ্ছে ক নাম্বারটা। 2024 সালের আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার পেয়েছেন কে? 2024 সালের আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার পেয়েছেন নীলা ইব্রাহিম, আফগানিস্তান। নীলা ইব্রাহিম, আফগানিস্তান। দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোলে কার্গো ভেহিক্যাল টার্মিনাল উদ্বোধন করা হয় কবে? দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোলে কার্গো ভেহিক্যাল টার্মিনাল উদ্বোধন করা হয় 14 নভেম্বর 2024। কি 14 নভেম্বর 2024। 2024 সালের বুকার পুরস্কার লাভ করেন কে? 2024 সালের বুকার পুরস্কার লাভ করেন সামান্থা হার্ভে। তিনি যুক্তরাজ্যের লেখিকা সামান্থা হার্ভে। সামান্থা হার্ভের লেখা উপন্যাসটির নাম কি এভাবে আসতে পারে? কি সামান্থা হার্ভে এর লেখা উপন্যাসটির নাম আছে অরবিটাল। এর আলোচ্য বিষয় কি? এর আলোচ্য বিষয় আছে মহাকাশচারী। কি মহাকাশচারী। 6 নম্বরের সঠিক উত্তর আছে ঘ নম্বরটা। জাতিসংঘের তথ্য মতে বাংলাদেশের বর্তমান জনসংখ্যা, অর্থাৎ নভেম্বর 2024-এ যে রিপোর্ট প্রকাশিত হয়েছে জাতিসংঘের, সেই রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের বর্তমান জনসংখ্যা হচ্ছে 17 কোটি 47 লক্ষ। কত? 17 কোটি 47 লাখ। জাতিসংঘের তথ্য মতে বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক প্রবৃদ্ধি, অর্থাৎ নভেম্বর 2024 পর্যন্ত কত? 1.23%। 1.23%। সম্প্রতি উদ্ভাবিত বাংলা ফন্টের নাম কি? সম্প্রতি উদ্ভাবিত বাংলা ফন্টের নাম হচ্ছে পূর্ণ। কি বাংলা ফন্টের নাম হচ্ছে পূর্ণ। সাম্প্রতিক বিশ্বে প্রথম কাঠের প্যানেলওয়ালা স্যাটেলাইট মহাকাশে পাঠায় কোন দেশ? সম্প্রতি বিশ্বে প্রথম কাঠের তৈরি প্যানেলওয়ালা স্যাটেলাইট মহাকাশে পাঠায় কোন দেশ? জাপান। কোন দেশ? জাপান। 10 নম্বর সঠিক উত্তর হচ্ছে গোহা। পৃথিবীর অন্যতম পর্বতশৃঙ্গ মাউন্ট আমা দাবালাম জয় করেন কোন বাংলাদেশি? আমা দাবালাম। কি আমা দাবালাম জয় করেন কোন বাংলাদেশি? তানভীর আহমেদ শাওন। তানভীর আহমেদ শাওন। নারী সাব ফাইনালে বাংলাদেশ এই নিয়ে, অর্থাৎ 2024-এ যে বাংলাদেশ নারী সাব ফাইনাল চ্যাম্পিয়ন হয়, এই নিয়ে টানা কতবারের মতো বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়? সঠিক উত্তর হবে 2 নাম্বার, ক নাম্বারের দ্বিতীয়বার। তাহলে 12 নম্বরের সঠিক উত্তর হচ্ছে ক, অর্থাৎ এই নিয়ে টানা দ্বিতীয়বার বাংলাদেশ নারী সাব ফাইনালে চ্যাম্পিয়ন হয়। সম্প্রতি ফিলিপাইনে আঘাত হানা ক্রান্তীয় ঝড়ের নাম কি? ট্রামি। কি সম্প্রতি ফিলিপাইনে আঘাত হানা ক্রান্তীয় ঝড়ের নাম হচ্ছে ট্রামি। বঙ্গোপসাগরে সৃষ্ট নতুন ঘূর্ণিঝড় দানা এর নামকরণ করে কোন দেশ? বঙ্গোপসাগরে সৃষ্ট নতুন ঘূর্ণিঝড় দানা এর নামকরণ করে কাতার। 15 নম্বর আছে, নেলসন ম্যান্ডেলা পিস অ্যাওয়ার্ড 2024 পেলেন কোন বাংলাদেশি সাংবাদিক? কোন বাংলাদেশ সাংবাদিক? সাংবাদিক রানা ইলিয়াস, সাংবাদিক কমলদের, সাংবাদিক অমরিনা। সাংবাদিক রানা। 15 নম্বর সঠিক উত্তর আছে তাহলে কি ক নম্বরটা। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এর তথ্য মতে বাংলাদেশ বিশ্বের কততম অর্থনীতির দেশ? বাংলাদেশ বিশ্বের 35তম অর্থনীতির দেশ। বিশ্বের সবচেয়ে প্রভাবশালী 500 মুসলিম ব্যক্তিত্বের তালিকায় অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস কততম? হ্যাঁ, তাহলে এই 17 নম্বর সঠিক উত্তর হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস হচ্ছে 50তম। কত? 50তম তার অবস্থান। সম্প্রতি ইউক্রেন কোন দেশের দেওয়া অস্ত্র দিয়ে রাশিয়ার অভ্যন্তরে হামলা চালায়?
হামলা করে যুক্তরাষ্ট্রের দেওয়া অস্ত্র দিয়ে ইউক্রেন রাশিয়ার অভ্যন্তরে হামলা চালায়। কারণ সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 47তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার পরই জো বাইডেন এই অনুমতি দেয় যে আমেরিকার অস্ত্র দিয়ে ইউক্রেন রাশিয়ার অভ্যন্তরে হামলা চালাতে পারবে, যার জেরে কিন্তু রাশিয়াও আবার কি ইউক্রেনে কিন্তু ব্যালিস্টিক আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র কিন্তু নিক্ষেপ করে এবং পরমাণু হামলারও কিন্তু প্রস্তুতি নিচ্ছে। যে কোনো মুহূর্তে পরমাণু যুদ্ধ লাগার সম্ভাবনা আছে। আচ্ছা, 19 নম্বর হচ্ছে সশস্ত্র বাহিনী দিবস কবে পালিত হয়? বাংলাদেশের সশস্ত্র বাহিনী দিবস পালিত হয় 21 নভেম্বর। কি 21 নভেম্বর? 20 নম্বর আছে 2024 সালের D8 এর শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে? 2024 সালের D8 এর শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে 16 থেকে 19 ডিসেম্বর 2024। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এ পর্যন্তই। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে উৎসাহিত করবেন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন, যাতে আমরা পরবর্তীতে সাম্প্রতিক তথ্য এই ধরনের ভিডিও দিলে আপনি যাতে খুব সহজেই পেয়ে যান। কারণ আমরা আমাদের এই চ্যানেলে বিভিন্ন সরকারি চাকরির কমন উপযোগী সাজেশন আমরা নিয়মিত আপলোড করে থাকি। তো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।